আজকে আমরা শতকরা চ্যাপ্টারের লাভ ক্ষতি অংশ নিয়ে আলোচনা করব। এটি পঞ্চম শ্রেণী বইয়ের সমতুল্য মানের ক্লাস, অর্থাৎ তোমরা যারা ক্লাস 5-এ পড়তেছো তাদের জন্য এই ক্লাসটি সবচেয়ে বেশি উপযুক্ত। তো লাভ ক্ষতি বিষয়ে আজকে আমরা জানবো যে লাভ ক্ষতি কাকে বলে, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কাকে বলে, কখন লাভ হয়, কখন ক্ষতি হয়, লাভ ক্ষতির সাথে শতকরার সম্পর্ক কি, এবং ক্লাস 5-এর বইয়ের কিছু সমস্যার সমাধান করার আমরা চেষ্টা করব। লাভ ক্ষতি কাকে বলে? যদি তোমরা সহজে বুঝতে চাও লাভ কি এবং ক্ষতি কি, ধরো তুমি একটা জিনিস 10 টাকা দিয়ে কিনেছো। 10 টাকা দিয়ে কিনে সেটাকে যদি তুমি 8 টাকায় বিক্রি করো, তাহলে তুমি কি লাভ করলে না লস করলে? এই জিনিসটা তুমি যদি বুঝতে পারো তাহলে তুমি লাভ ক্ষতি জিনিসটা সহজেই বুঝে যাবে। যেমন ধরো তুমি একটা খেলনার জিনিস, একটা ব্যাট অথবা একটা বল অথবা একটা পুতুল অথবা একটা যে কোনো কিছুই তুমি মনে করো 20 টাকা দিয়ে কিনেছো। 20 টাকা দিয়ে কিনে সেটা তোমার এক ফ্রেন্ডের কাছে তুমি 15 টাকায় বিক্রি করলা। এখানে কি তোমার লাভ হলো না লস হলো? আবার এই জিনিসটাই তুমি 25 টাকা বিক্রি করলা, ধরো তুমি 25 টাকায় বিক্রি করলা, তাহলে তোমার লাভ হলো না ক্ষতি হলো? এই জিনিসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তোমার ক্রয় মূল্য, অর্থাৎ তুমি একটা জিনিস কিনেছিলে 20 টাকা দিয়ে, এটা হচ্ছে তোমার ক্রয় মূল্য। তুমি যেটা দিয়ে কিনেছো সেটা তোমার ক্রয় মূল্য। এখন তুমি জিনিসটাকে একজনের কাছে বিক্রি করেছো 15 টাকা। তুমি যদি 15 টাকায় বিক্রি করে থাকো, তোমার কিনেছো তুমি 20 টাকা দিয়ে আর সেটা তুমি বিক্রি করেছো 15 টাকায়, তাহলে তোমার 5 টাকা লস হলো। তাহলে এটা তোমার ক্ষতি, 5 টাকা তোমার ক্ষতি। আর তুমি যদি 25 টাকায় বিক্রি করতে পারতে, তাহলে তোমার 20 টাকা দিয়ে কিনে 25 টাকায় বিক্রি করতে পারতে, তাহলে তোমার 5 টাকা লাভ হতো। এই জিনিসটাকে বলা হয় লাভ এবং ক্ষতি। অর্থাৎ কোনো জিনিসের ক্রয় মূল্যের থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয়, ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য, একটু ভালো করে খেয়াল করে দেখো, এই যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। এই যে দেখো, ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা আর বিক্রয় মূল্য যদি 25 টাকা হয় তাহলে তোমার লাভ। আর যদি কোনো জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে কম হয়, অর্থাৎ তুমি বিক্রি করছো 15 টাকায় আর তুমি সেটা কিনেছিলে 20 টাকা দিয়ে, এই জিনিসটাকে বলা হয় ক্ষতি। তাহলে লাভ ও ক্ষতি কিসের উপরে নির্ভর করে? লাভ ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্যের উপরে। তোমার ক্রয় মূল্য কত টাকা তার উপরে ভিত্তি করে লাভ বা ক্ষতি হয়। তাহলে চলো আমরা আরেকটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। ধরো তুমি একটি জ্যামিতি বক্স কিনেছ 80 টাকা দিয়ে। এই 80 টাকা দিয়ে একটা জ্যামিতি বক্স কেনার পরে তুমি, তোমার এক ফ্রেন্ড তোমাকে বললো যে এত সুন্দর একটা জ্যামিতি বক্স আমাকে একটা এনে দাও। তুমি বললো যে ঠিক আছে, আমাকে 100 টাকা দাও। এই যে তুমি তার কাছ থেকে 100 টাকা নিলে, এখানে তোমার 100 বিয়োগ 80 সমান সমান 20 টাকা লাভ হলো, কারণ তুমি কিনেছিলে 80 টাকা দিয়ে আর ওর কাছে বিক্রি করেছো 100 টাকা। এটা তোমার লাভ। এই যে তোমার লাভ হলো, এটাকে বলা হয় লাভ। আর তুমি যদি তোমার ফ্রেন্ডের কাছে 80 টাকা দিয়ে খুব ভুলে 70 টাকায় বিক্রি করে ফেলতে, তোমার ফ্রেন্ড যদি তোমাকে বলতো ঠিক আছে তুই 80 টাকা দিয়ে কিনছস, এখন আমার কাছে 70 টাকা বিক্রি কর, তাহলে কিন্তু তোমার 10 টাকা লস হইতো। তাহলে আমরা লাভ কি জিনিস, ক্ষতি কি জিনিস, এটা সাধারণভাবে বুঝতে পারলাম। এবার দেখো ক্রয় মূল্য কাকে বলে। কোনো জিনিস তুমি যে মূল্য দিয়ে তুমি ক্রয় করবা, যে মূল্যে বা দাম দিয়ে কোনো পণ্য বা দ্রব্য ক্রয় করা হয়, অর্থাৎ তুমি একটা কলম কিনেছো এই 5 টাকা দিয়ে, এই যে 5 টাকা কলম, এটা হচ্ছে তোমার ক্রয় মূল্য। অর্থাৎ তুমি একজন দোকানদারের কাছ থেকে যা আনবে বা যা ক্রয় করবে বা যা কিনবে সেটা তোমার ক্রয় মূল্য। আর তুমি যখন অন্য কারো কাছে বিক্রি করবে সেটা হচ্ছে বিক্রয় মূল্য। যেমন দোকানদার তোমার কাছে কলম বিক্রি করে, এটা হচ্ছে দোকানদারের জন্য বিক্রয় মূল্য আর তোমার জন্য ক্রয় মূল্য। যেমন ধরো একটা খাতার দাম 30 টাকা, খাতার দাম 30 টাকা। এখন তুমি হচ্ছে একজন কাস্টমার দোকানে গিয়েছো একটা খাতা কেনার জন্য। তুমি দোকানদারকে বললে, দোকানদার আঙ্কেল আপনার কাছে কি খাতা আছে? তো সে বললো যে হ্যাঁ আছে, খাতা দাও। তো তুমি তো বললো যে ঠিক আছে আঙ্কেল, আপনি আমাকে একটা খাতা দিন। তো খাতার দাম কত? 30 টাকা। তাহলে তুমি আঙ্কেলের কাছ থেকে একটা খাতা ক্রয় করলে, এটা হচ্ছে তোমার জন্য ক্রয় মূল্য। আর এই যে আঙ্কেল তোমার কাছে যে একটা খাতা বিক্রয় করলো, উনি হচ্ছেন একজন আঙ্কেল, দোকানদার আঙ্কেল। উনি
তোমার কাছে জিনিস বিক্রি করে, তোমার কাছে যে জিনিস বিক্রি করে এই আঙ্কেলের জন্য এই টাকাটা হচ্ছে বিক্রয় মূল্য, কারণ উনি বিক্রি করছে, তুমি কিনেছো, বিক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য। সুতরাং একটি জিনিস একজনের জন্য ক্রয় মূল্য হলে আরেকজনের জন্য বিক্রয় মূল্য হতে পারে। সুতরাং ক্রয় মূল্য কাকে বলে? যে দামে তুমি একটা জিনিস কিনবে সেটা হচ্ছে ক্রয় মূল্য, আর যে দামে একটা জিনিস তুমি কারোর কাছে বিক্রি করবে সেটা হচ্ছে বিক্রয় মূল্য। সুতরাং লাভ ক্ষতি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের উপরে নির্ভর করে। সুতরাং একটু আগে যে আমরা দেখেছিলাম যে তুমি যদি একটি জিনিস ক্রয় করো, যেমন ধরো একটা খাতা তুমি ক্রয় করেছো 30 টাকা দিয়ে, হ্যাঁ, এটা তোমার ক্রয় মূল্য, ক্রয় মূল্য। এবং এই খাতাটা তুমি যদি 40 টাকা দিয়ে অন্য কারো কাছে বিক্রয় করো, তাহলে তোমার 10 টাকা লাভ হবে। সুতরাং এটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য, এবং ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্যের উপরে নির্ভর করে তোমার লাভ হবে নাকি ক্ষতি হবে। সুতরাং আমরা লাভ ক্ষতি কাকে বলে জানলাম, ক্রয় মূল্য বিক্রয় মূল্য কাকে বলে সেটাও জানলাম। কখন লাভ হয় কখন ক্ষতি হয় আমরা অলরেডি জেনে গিয়েছি, কখন লাভ হয় কখন ক্ষতি হয়। যদি তোমার বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য থেকে বেশি হয় তখন লাভ হয়। যেমন ধরো তুমি 1 ডজন কমলা, 1 ডজন কমলা অর্থাৎ 12টি কমলা তুমি কিনেছো 30 টাকা, 40 টাকা, 100 টাকা দিয়ে তুমি 1 ডজন কমলা ক্রয় করেছো। এই 1 ডজন কমলা তুমি 100 টাকা দিয়ে কিনে তুমি 1 ডজন কমলাই তুমি যদি কারো কাছে 150 টাকায় বিক্রি করতে পারো, তাহলে তোমার 50 টাকা লাভ হবে। এই যে দুটার মধ্যে পার্থক্য দেখো, এটা তোমার বিক্রয় মূল্য, এটা তুমি ক্রয় করেছিলে আর এটা তুমি বিক্রয় করেছিলে। হ্যাঁ, আমি সংক্ষিপ্ত করে লিখলাম, ক্রয় মানে ক্রয় মূল্য, বড় শিকার বি মানে বিক্রয় মূল্য। তাহলে 1 ডজন কমলা তুমি 100 টাকা দিয়ে ক্রয় করেছো, 1 ডজন কমলা তুমি 150 টাকায় বিক্রি করেছো, তাহলে তোমার লাভ হলো, কারণ বিক্রয় মূল্য বড়। বিক্রয় মূল্য যদি বড় হয় লাভ হয়। তাহলে কত টাকা লাভ হলো? লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে তোমার বিক্রয় মূল্য কত? 150 টাকা। লাভ কিনে ক্রয় মূল্য কত? 100 টাকা, সমান সমান 50 টাকা তোমার লাভ হলো। এখন এই 1 ডজন কমলা তুমি 100 টাকা দিয়ে কিনেছো, 1 ডজন কমলা তুমি ভুলে একজনের কাছে 90 টাকায় বিক্রি করে ফেলেছো। যদি 1 ডজন কমলা তুমি 90 টাকায় কারো কাছে বিক্রি করো, 90 টাকায় বিক্রি করো, যদি ভুলে বিক্রি করে ফেলো, 90 টাকায় বিক্রি করে ফেলো, তাহলে তোমার লাভ হবে না ক্ষতি হবে? এখানে দেখো বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে ছোট, অর্থাৎ কমলা কিনেছিলে 100 টাকা দিয়ে, বিক্রি করেছো 90 টাকা, বিক্রয় মূল্য ছোট। বিক্রয় মূল্য যদি ছোট হয় তাহলে তোমার ক্ষতি হবে। বিক্রয় মূল্য যদি ছোট হয় তাহলে ক্ষতি হয়। তাহলে কিভাবে বের করতে হবে? ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকা, সমান সমান তোমার 10 টাকা ক্ষতি হলো। এই যে ক্ষতি, তাহলে আমরা ক্রয় কখন লাভ হবে কখন ক্ষতি হবে সেটাও আমরা জেনে গেলাম। সুতরাং লাভ ক্ষতি সবসময় বিক্রয় মূল্যের উপরে নির্ভর করে। তোমার বিক্রয় মূল্য যদি বেশি হয় লাভ হবে, বিক্রয় মূল্য যদি কম হয় লস হবে। এটা তোমরা অবশ্যই জানবা। যদি তোমরা এটা না জানো তাহলে দোকান থেকে জিনিসপত্র কিনতে গেলে তোমরা ভুল করবা। সুতরাং লাভ ক্ষতি কাকে বলে এটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। এবার আমরা জানবো লাভ ক্ষতির সাথে শতকরার সম্পর্ক কি। লাভ ক্ষতির সাথে শতকরার একটা সম্পর্ক আছে। আসলে কি সম্পর্ক? সেটা হচ্ছে যে প্রকাশের সম্পর্ক। যেমন ধরো তুমি 50 টাকা দিয়ে একটা জিনিস কিনেছিলে, 50 টাকা দিয়ে ক্রয় করেছিলে, 50 টাকা দিয়ে ক্রয় করেছিলে, তারপর সেটাকে তুমি 70 টাকায় বিক্রি করেছো বা 40 টাকায় বিক্রি করেছো, 40 টাকায় বিক্রয়, 40 টাকায় বিক্রয়। যদি 50 টাকায় ক্রয় করে 40 টাকায় বিক্রয় করা হয় তাহলে তোমার কি হলো? লস হলো, 10 টাকা লস। এখন তুমি যদি হিসাব করো, আচ্ছা আমি যদি 100 টাকা নিয়ে যাইতাম তাহলে আমার কত টাকা লস হইতো?
এই যে 100 টাকার উপরে কোনো কিছু বের করাকে বলা হয় শতকরা, অর্থাৎ 100তে কত, 100তে কত, এই জিনিসটাকে বলা হয় শতকরার হিসাব। 100তে কত, তাহলে 50-এ যদি হয় 10 টাকা, তোমার এখানে দেখো বিক্রয় মূল্য 40 টাকা, সুতরাং 50 টাকা দিয়ে কিনে 40 টাকায় বিক্রি করলে তোমার 10 টাকা লস হইল। এই যে 10 টাকা তোমার এখানে লস হইল বা ক্ষতি হলো, এই যে ক্ষতি, তাহলে 50 টাকা যদি 40 টাকা ক্ষতি হয়, তাহলে 100 টাকায় কত টাকা ক্ষতি হবে? দেখো 50, 50-এর ডাবল কিন্তু 100, 50 গুণ 2 সমান সমান 100। এটা আমরা শতকরা চ্যাপ্টারে দেখেছি, তোমরা যারা শতকরা চ্যাপ্টারের ভিডিওটি দেখোনি সেটা দেখে আসো। তাহলে 50 গুণ 2 অর্থাৎ 100, 100। আর এখানে দেখো 10 টাকা ক্ষতি হলো, তাহলে 10 গুণ 2 সমান সমান 20। তাহলে তোমার 100 টাকায় 20 টাকা ক্ষতি হবে, সুতরাং তোমার ক্ষতির শতকরা পরিমাণ হচ্ছে 20%, অর্থাৎ 100 টাকায় 20 টাকা ক্ষতি। এটা হচ্ছে শতকরায় প্রকাশ। তুমি তোমার নর্মাল হিসাবে লাভ ক্ষতি করতে পারো এবং সেটাকে তুমি শতকরা দিয়ে প্রকাশ করাটাকে বলা হচ্ছে শতকরার সাথে সম্পর্ক বা শতকরায় প্রকাশ। এখন একটা বড় উদাহরণ দেখো, দেখো তুমি ধরো 500 টাকা নিয়ে বাজারে গিয়েছো, 500 টাকা নিয়ে বাজারে গিয়ে কোনো কিছু কিনে সেটা তোমার এক ফ্রেন্ডের কাছে 550 টাকায় বিক্রি করেছো বা অন্য কোথাও বিক্রি করেছো। 500 টাকা নিয়ে দিয়ে কিছু কিনে সেটা তুমি 550 টাকায় বিক্রি করেছো। হ্যাঁ, তাহলে তোমার কি হলো, লাভ হলো না ক্ষতি হলো? একটু চিন্তা করে দেখো, এটা তোমার ক্রয় মূল্য আর এটা তোমার বিক্রয় মূল্য। তোমার বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বড়, বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বড়। যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বড় হয় তাহলে লাভ হয়, তাহলে তোমার কত টাকা লাভ হলো? লাভ সমান 550 বিয়োগ 500 সমান সমান 50 টাকা। তাহলে তোমার লাভ হলো 50 টাকা। এই 50 টাকা যে তোমার লাভ হলো, এটা তোমার কত টাকার উপরে লাভ হলো? 500 টাকা। 500 টাকায় তুমি 50 টাকা লাভ করেছো। এখন তুমি আবার হিসাব করো, যদি 50 টাকায় 500 টাকা লাভ হয় তাহলে 100 টাকায় কত টাকা লাভ হবে? এই যে দেখো 50 টাকায় যদি 500 টাকায় যদি 50 টাকা তুমি লাভ করো, তাহলে 1 টাকায় তুমি লাভ করতে পারবা 50 ভাগ 500। আর 100 টাকা যদি তুমি ব্যবসা করতা বা 100 টাকা দিয়ে যদি তুমি কোনো কিছু কিনতা, তাহলে এখানে 500 50 গুণ 100, তাহলে কিভাবে কাটা? এটা 50। হ্যাঁ, আমি এই জিনিসটা এখানে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে দেখাচ্ছি, এখানে ছোট জায়গা তো এই জন্য জায়গা হচ্ছে না। 50 গুণ 100 ভাগ 500, অর্থাৎ 500 টাকায় 50 টাকা লাভ হলো। 1 টাকায় কত টাকা লাভ হলো? 100 টাকায় কত টাকা লাভ হলো? এই 100 টাকায় বের করাটাকে বলা হয় শতকরা। 100তে কত, এই 100তে কত টাকা লাভ হলো এটাই বের করাকে বলা হয় শতকরায় প্রকাশ। এখন আমরা কাটাকাটি করি, 5 100 500, 5 10 50 সমান সমান 10 টাকা। এই যে 10 টাকা, এটাকে বলা হয় শতকরা বা পার্সেন্টেজ, অর্থাৎ 500 টাকা দিয়ে কোনো কিছু কিনে 500 টাকায় বিক্রি করাতে তোমার 50 টাকা লাভ হলো, সুতরাং 100 টাকায় অর্থাৎ শতকরা হিসাবে তোমার 10 টাকা লাভ হলো। উত্তর 10%। এটাকে বলা হয় শতকরায় প্রকাশ। তোমরা যারা শতকরা চ্যাপ্টারের ভিডিওগুলো দেখো না, এগুলো একটু ভালো করে দেখে নাও, তাহলে সহজেই কিন্তু বুঝতে পারবা। এবার আমরা তোমাদের বইয়ের কিছু অঙ্ক করব বা কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করব, দেখি তোমরা পারো নাকি। এই প্রশ্নটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, নিজে নিজে একটু চেষ্টা করো। এক ব্যক্তি 1 ডজন কমলা 180 টাকায় কিনে, 180 টাকায় কিনে, অর্থাৎ তার ক্রয় মূল্য 180 টাকা। এই যেটা নোট করো, এটা হচ্ছে তার ক্রয় মূল্য। কিনে মানে হচ্ছে যে কিনলো, ক্রয় মূল্য। এবং প্রতিটি কমলা, প্রতিটি, আর এখানে হচ্ছে ডজন, এখানে টি মানে একটা হিসাবে, আর এখানে হচ্ছে 12টা হিসাবে। একটি কমলা 20 টাকা দরে বিক্রি করলে তার কত টাকা লাভ বা ক্ষতি হবে? আচ্ছা, আমরা জানি 1 ডজন সমান 12টি। কালো কলম দিয়ে লিখি, তাহলে তোমরা বুঝতে পারবা। আমরা জানি 1 ডজন সমান 12টি। তাহলে 12টি কমলার দাম কত টাকা? 12টি কমলার ক্রয় মূল্য 180 টাকা। তাহলে 12টি কমলার
ক্রয় মূল্য 180 টাকা। এখানে যেহেতু একটি কমলার বিক্রয় মূল্য বলা হচ্ছে, একটি হিসাবে লাভ ক্ষতি বের করতে বলেছে, তাহলে দেখো একটি কমলার শতকরা বিক্রয় করলে তাতে তার কত টাকা লাভ বা ক্ষতি হলো। আচ্ছা, আমরা এটাকে এভাবে না করে আমরা একটু ঘোরায় করি, বা এই অঙ্কটাকে আমরা দুইভাবে করার চেষ্টা করব। দেখো, একটি কমলার ক্রয় মূল্য এত টাকা, সুতরাং একটি কমলার ক্রয় মূল্য, 12টি কমলার ক্রয় মূল্য 180 টাকা, একটি কমলার ক্রয় মূল্য 180 ভাগ 12 টাকা। সুতরাং 12 ভাগ 180, 12 একে 12, 6 0 5 12 60, সুতরাং 15 টাকা। তাহলে একটা কমলা সে কিনছে কত টাকা দিয়ে? একটা কমলা দেখো সে ক্রয় করেছে 15 টাকা দিয়ে। আর প্রশ্নে বলে দেওয়া আছে একটি কমলা সে বিক্রি করলো 20 টাকা দিয়ে। সুতরাং সে অনেক চালাক, সুতরাং প্রতি কমলায় তার লাভ হয়েছে 5 টাকা। সুতরাং একটি কমলার ক্রয় মূল্য 15 টাকা আর একটি কমলার বিক্রয় মূল্য 20 টাকা। সুতরাং তার লাভ হয়েছে, তার লাভ কত? তার লাভ হয়েছে বিক্রয় মূল্য, এই যে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান সমান 5 টাকা। সুতরাং সে একটা কমলায় 5 টাকা লাভ করেছে। এখন তার টোটাল কত টাকা লাভ হয়েছে? অর্থাৎ সে যেহেতু 1 ডজন কমলা কিনেছিল, সে তো 12টা কমলাই বিক্রি করেছে, সুতরাং একটা কমলা সে 5 টাকা লাভ করে। তাহলে একটি কমলাতে লাভ করে, একটি কমলায় লাভ করে 5 টাকা। সুতরাং 12টি কমলায় লাভ করে 12 গুণ 5 টাকা সমান সমান এই যে 5 12 60 টাকা। সুতরাং ওনার লাভ হয়েছে 60 টাকা। এই অঙ্কটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করো, তোমরা বুঝো নাকি দেখো যে পুরোপুরি জিনিসটা তোমাদের ক্লিয়ার হয় নাকি। তোমরা একটা কমলা থেকে 12টা কমলার বিক্রয় মূল্য বের করেও করতে পারতা, আবার বা ডজন থেকে সিঙ্গেল বের করেও করতে পারো। এই অঙ্কগুলো দুইভাবে করা যায়। সুতরাং আমরা এখানে কি করেছি, প্রথমে 1 ডজন কমলা থেকে একটি কমলার বিক্রয় মূল্য বের করেছি, ক্রয় মূল্য বের করেছি। একটা কমলা সে 15 টাকা দিয়ে কিনেছে আর একটি কমলা সে 20 টাকায় বিক্রি করেছে, প্রশ্নে বলে দেওয়া আছে 20 টাকায় বিক্রি করেছে। সুতরাং প্রতি কমলায়, প্রতি একটা কমলায় সে তার 5 টাকা 5 টাকা করে লাভ হয়েছে। সুতরাং 12টি কমলায় তার 60 টাকা লাভ হয়েছে। আচ্ছা, এর পরের অঙ্কটা দেখো, এক হালি ডালিম 200 টাকায় ক্রয় করে অপর এক ব্যক্তির কাছে প্রতিটি ডালিম 40 টাকা দরে বিক্রি করলে প্রতিটি ডালিম বিক্রিতে কত টাকা লাভ বা ক্ষতি হবে? এখানে দেখো প্রতিটি ডালিমের বিক্রিতে, সুতরাং আগের অঙ্কটার কিন্তু আগে যে অঙ্কটা করেছো সেটার মতোই এখানে কিন্তু 12টা হিসাবে বের করতে হয়েছে। আর এই অঙ্কটার এখানে উত্তর শেষ হয়ে যাবে, এই অঙ্কটার উত্তর এখানেই শেষ হয়ে যাবে, মানে একটাতে তার কত টাকা লাভ বা ক্ষতি হচ্ছে। এই অঙ্ক থেকে এই অঙ্কটা আরেকটু সোজা, এখানে কিন্তু 12টার বিক্রয় মূল্য থেকে লাভ বের করতে হয়েছে, আর এখানে একটার লাভ বের করলেই হয়ে যাবে। সুতরাং আগের অঙ্ক যদি তুমি ভালো মতো বুঝে থাকো এই অঙ্কটাই কিন্তু সহজে বুঝতে পারবে। তো এক হালি ডালিম 200 টাকায় ক্রয় করে অপর এক ব্যক্তির কাছে প্রতিটি ডালিম, প্রতিটি মানে একটার দাম 40 টাকা আর একটা কিনছে কত টাকা দিয়ে? আমরা জানি এক হালি সমান, আমরা জানি এক হালি সমান 4টি। এখন দেখো এই চারটির দাম 200 টাকা, 4টি ডালিমের দাম, 4টি ডালিমের দাম 200 টাকা, 4টি ডালিমের দাম 200 টাকা। সুতরাং একটি ডালিমের দাম 200, যেহেতু 4টার দাম 200 টাকা তাহলে একটার দাম অবশ্যই কম হবে, কম হলে ভাগ হয়, এই যে 4 দিয়ে ভাগ করলাম, 200 ভাগ 4, 4 200, তাহলে 4 5 20, আর একটা শূন্য থাকে, শূন্যটা এখানে চলে যাবে, এখানে দিয়ে দাও, শেষ। তাহলে 50 মানে 50 টাকা। সুতরাং একটা ডালিমের ক্রয় মূল্য, একটা ডালিমের ক্রয় মূল্য 50 টাকা। সুতরাং এটা লাল কলম দিয়ে লিখি, বুঝতে পারবা।
সুতরাং একটি ডালিমের ক্রয় মূল্য 50 টাকা। এবার প্রতিটি ডালিম সে বিক্রি করলো কত টাকায়? 40 টাকায়। একটি ডালিমের বিক্রয় মূল্য 40 টাকা। আচ্ছা, একটা ডালিম সে 50 টাকা দিয়ে কিনেছিল, তারপর সে 40 টাকায় বিক্রি করলো। বেচারা হিসাব করতে ভুল করছে। হ্যাঁ, 50 টাকা দিয়ে কিনে 40 টাকায় বিক্রি করে ফেলছে, তাহলে তার অবশ্যই লস হয়েছে, যেহেতু বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে ছোট। তাহলে তার ক্ষতি হয়েছে কত টাকা? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য কত টাকা? ক্ষতি ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে তোমার ক্রয় মূল্য কত টাকা? 50 টাকা। আর ক্ষতি এই যে 40 টাকা, বিক্রয় মূল্য 40 টাকা সমান সমান তোমার 10 টাকা ক্ষতি হয়েছে। 10 টাকা ক্ষতি হয়েছে প্রতি সিঙ্গেল, অর্থাৎ প্রতিটি ডালিমে তার 10 টাকা করে ক্ষতি হয়েছে। হ্যাঁ, এখানে আমি কি ভুল লিখেছিলাম? আমি এখানে প্রথমে বিক্রয় মূল্য লিখি, ক্ষতির জন্য ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য ছোট, সুতরাং ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য আমি লিখতে ভুল করেছিলাম। সুতরাং বিক্রয় মূল্য ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য সমান সমান 50 বিয়োগ 40 10। সুতরাং প্রতিটি কমলাতে তার 10 টাকা করে লস হয়েছে। সুতরাং প্রতিটি ডালিম বিক্রিতে তার কত টাকা ক্ষতি হবে? প্রতিটি ডালিম বিক্রিতে তার 10 টাকা করে ক্ষতি হবে। সুতরাং এখানে লাভ বা ক্ষতি হবে, কি হবে? ক্ষতি হবে। 10টা ডালিমে তার ক্ষতি, একটা ডালিমে তার ক্ষতি 10 টাকা। এবার এই অঙ্কটা দেখো, একটি দ্রব্য 380 টাকায় বিক্রি করায় 20 টাকা ক্ষতি হলো, ক্ষতির শতকরা পরিমাণ কত? হ্যাঁ, এবার দেখো শতকরার অঙ্ক এসেছে। একটি দ্রব্য 380 টাকায় বিক্রি করায় তার 20 টাকা ক্ষতি হলো, তাহলে সেটা সে কত টাকা বিক্রি করলো? শতকরা, ক্ষতির শতকরা হার কত? এখানে কি 100 টাকায় তার কতটা ক্ষতির শতকরা হার, মানে 100 টাকায় কত টাকা ক্ষতি হয়েছে। ক্ষতির শতকরা মানে হচ্ছে যে 100তে কত, 100তে কত, তাহলে তার ক্ষতি প্রতি 100 টাকায় তার কত টাকা ক্ষতি হয়েছে। তাহলে দেখো 380 টাকায় ক্ষতি হয় কত টাকা? 20 টাকা। 380 টাকায় ক্ষতি হয় 20 টাকা। টোটাল 20 টাকা, কিন্তু পুরো 380 টাকার জন্য 20 টাকা। তাহলে 1 টাকায় ক্ষতি হয় 380 টাকা, যদি 20 টাকা হয় তাহলে 1 টাকা একদম ছোট্ট একটু কম ক্ষতি হবে, তাহলে ভাগ করতে হবে। তাহলে 20 ভাগ 380 টাকা। আর শতকরা মানে 100 টাকায় তার ক্ষতি হয়েছে কত টাকা, সেটা ওনারা জানতে চেয়েছে। তো 380 20 গুণ 100। এবার কাটাকাটি করতে হবে। শূন্য শূন্য কাটা যায়, কিন্তু আমরা এভাবে কাটবো না। আমরা এখানে যেহেতু এটা জোড় সংখ্যা 20 দিয়ে যায়, তাহলে আমরা 20 দিয়ে এটাকে ভাগ করব। তাহলে হয়ে যায় 380 ভাগ 20। 380-কে যদি 20 দিয়ে ভাগ দেই, এখানে দুইটা ডিজিট আছে, এখানে দুইটা সংখ্যা নাও, তাহলে 20 একে 20, 8 থাকে 8, 1 18। তারপর এখানে শূন্য নাও 5, আর 20 গুণ 8 9, 9 শূন্য শূন্য, 9 দুগুণ 18, তাহলে 9 18 19, এখানে 19। এবার 100 ভাগ 19, 100 ভাগ 19, 19 দিয়ে 100-কে ভাগ করো। 19-এর নামটা 19, 5 দিয়ে যদি দাও, 5 9 45, 45-এর 5 হাতে আছে 4, 5-এর 5 5 5 19 95, 5 19 95, আর থাকে 5। হ্যাঁ, তাহলে তোমরা কি বলবে যে
দশমিক দিয়ে প্রকাশ করার প্রয়োজন নেই, এখানে উত্তর লিখে দাও। অর্থাৎ শতকরা ক্ষতির পরিমাণ এত, শতকরা ক্ষতির পরিমাণ 100/99, অর্থাৎ 100/99, এটাই হচ্ছে যে শতকরা ক্ষতির পরিমাণ। তোমরা চাইলে এটাকে আরো সমস্ত দিয়ে লিখতে পারো, কাটাকাটি করে লিখতে পারো, আরো ছোট করে লিখতে পারো। সুতরাং এটাই কিন্তু উত্তর হয়ে গেছে। সুতরাং 5/19 5/5 এখানে ছোট হয়ে গেছে, 5/19 এটাই হচ্ছে শতকরা, অর্থাৎ 100 টাকায় তার এত টাকা ক্ষতি হয়েছে। সুতরাং অঙ্কটা কিন্তু অনেক সোজা অঙ্ক। 380 টাকায় 20 টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত। সুতরাং তোমরা এই যে রাফগুলো তোমরা আলাদা একটা সাইডে করো, আমি তোমাদেরকে শেখানোর জন্য, যেহেতু আমার জায়গা কম, এই জন্য এখানে এইভাবে ছোট করে লিখেছি বা অঙ্কের মধ্যে করেছি। তোমরা একটা সুন্দর করে দাগ দিয়ে এখানে রাফ লিখে তারপর করবে। এবার এই অঙ্কটা তোমরা বুঝো, আমি তোমাদেরকে বুঝাই দিই, তারপর তোমরা নিজেরা করার চেষ্টা করো। একজন বিক্রেতা একটি মেশিন 15% লাভে কিনলো। 15% লাভে ক্রয় করা মানে কি, 100 টাকার জিনিস সে 115 টাকায় কিনলো। তাহলে মেশিনটি তিনি এত টাকায় বিক্রি করলেন। ধরো একটা জিনিসের দাম 100 টাকা, 15% লাভে ওই জিনিসটার বিক্রয় মূল্য কত টাকা, 100 যোগ 15, যেহেতু সে লাভ করছে, যদি ক্ষতি হইতো বিয়োগ করতে হতো, 100 বিয়োগ 15, যেহেতু লাভ করছে 15% লাভ করছে, মানে 100 টাকায় সে 15 টাকা লাভ করলো। তো 15 টাকা লাভ করলে 100 টাকা জিনিস সে কিনে 15 টাকায়, 115 টাকায়, তাহলে ওই জিনিস বিক্রি করছে। তাহলে 115 টাকায় বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, এত টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত টাকা। সুতরাং মেশিনটির ক্রয় মূল্য তোমরা পেয়ে যাবে। এই অঙ্কটা তোমাদের বইয়ের উদাহরণে দেওয়া আছে, সেখান থেকে দেখে সাহায্য নাও। এটা আমি তোমাদেরকে করে দিচ্ছি না, আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তো তোমরা মোটামুটি লাভ ক্ষতির অঙ্কগুলো বুঝতে পেরেছো, লাভ ক্ষতির সম্পর্কে তোমরা জেনেছো। তোমরা জানো যে লাভ কাকে বলে, ক্ষতি কাকে বলে, হ্যাঁ, তারপরে ক্রয় মূল্য কি, তারপর তোমরা জানো বিক্রয় মূল্য কি, তারপরে কখন লাভ হয়, কখন বিক্রয় ক্ষতি হয়, তারপরে শতকরায় কিভাবে লাভ ক্ষতি বের করতে হয়, এই জিনিসগুলো তোমরা ভালো করে শেখার চেষ্টা করো। বা আমি তোমাদেরকে এগুলো বোঝানোর চেষ্টা করেছি, তোমরা যদি এটা ভালো করে বুঝে থাকো তাহলে কিন্তু তোমরা লাভ ক্ষতির অঙ্কগুলো সহজে করতে পারবে। হ্যাঁ, তো আজকের জন্য এখানে সমাপ্তি। তোমরা যারা বুঝোনি বা তোমাদের কোথাও সমস্যা হয়েছে আমাকে কমেন্টস করে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে।